লম্বা একটা সময় ধরে দেশের ক্রিকেটে খুঁজে পাওয়া যায়নি তামিম ইকবালের উত্তরসূরি। দেশ সেরাই ওপেনারের মতো বুক চিতিয়ে লড়ে যাওয়া, ডাউন দ্য উইকেটে গিয়ে বিশাল সব ছক্কা আর চোখ জুড়ানো সব শট। সবার মুখে একটাই প্রশ্ন, তামিম ইকবালের অবসরের পর কে ধরবে বাংলাদেশের হাল? তবে আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই তামিমেই ভরসা রাখছে বাংলাদেশ। কি ভাবছেন? তামিম ইকবাল তো অবসরে, তবে হাল ধরছে কিভাবে? তবে একটু খোলাসা করেই বলি, নামের সাথে তামিম থাকলেও ইনি তানজিদ হাসান তামিম। বাংলাদেশের যুব বিশ্বকাপ জয়ী দলের ওপেনার ছিলেন। যুব বিশ্বকাপ জয়ের পেছনে যিনি অন্যতম অবদান রেখেছিলেন। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেই তামিমই হতে পারেন বাংলাদেশের শুরুর ভরসা। যে কোনো ম্যাচেই একটা ভালো শুরু গড়ে দেয় জয়ের ভিত। আর লিটন ও তামিম ইকবাল এবারের চ্যাম্পিয়ন্স ট্রফিতে না থাকায় এই দায়িত্বটাই নিতে হবে তানজিদ হাসান তামিমকে। বাংলাদেশের জার্সি গায়ে জুনিয়র তামিমের শুরুটা এশিয়া কাপ দিয়ে, যেখানে নামের প্রতি সুবিচার করতে পারেননি তিনি। এরপর বিশ্বকাপেও এক ভারতের বিপক্ষে 50 ছাড়া বলা যায় এখানেও ছিলেন নিজের ছায়া হয়েই। 1.5 বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে এ পর্যন্ত 21 ম্যাচ খেলে মাত্র 20.65 গড়ে রানও করেছেন মাত্র 413, যেখানে 3টি 50 থাকলেও তানজিদের এই ব্যাটিং দৈন্যতা ঠিকই চোখে লাগে। ভাবতে পারেন এর পরেও কেন তানজিদেই ভরসা রাখছে বাংলাদেশ? কারণ সাম্প্রতিক সময়ে নিজেকে নতুন করে চেনাচ্ছেন জুনিয়র তামিম। 2023 সালে 14 ম্যাচ খেলে যে ব্যাটারের রান মাত্র 179, সেই তামিমই 2024 সালে 7 ওয়ানডেতে রান করেছেন 279। প্রথম বছরের 150-র বদলে এবার পেয়েছেন আরও 2টি। 13.76 গড় নিয়ে 2023 শেষ করা তানজিদ তামিম 2024-এ এসে ওয়ানডেতে রান করেছেন প্রায় 34 গড়ে। এই সাম্প্রতিক পারফরমেন্সের ছাপ রেখেছেন সর্বশেষ বিপিএলেও। ধুঁকতে থাকা ঢাকা ক্যাপিটালসের শুরু থেকেই তামিম ছিলেন ধারাবাহিক। যেখানে লিগ পর্ব শেষেই বিপিএলে বাদ পড়েছিল শাকিব খানের ঢাকা, সেখানে আপন গতিতে এগিয়ে যাওয়া তানজিদ তামিম 12 ম্যাচ খেলে 44 গড়ে বিপিএলে রান করেছেন দ্বিতীয় সর্বোচ্চ 485। অথচ শীর্ষে থাকা নাইম শেখের চেয়ে 2 ম্যাচ কম খেলেও পিছিয়ে ছিলেন মাত্র 26 রানে। সর্বশেষ বিপিএলে 450 ও 1 সেঞ্চুরি হাঁকানো তানজিদ কতটা ধারাবাহিক ছিলেন তা কিন্তু বোঝাই যায়। এছাড়া আলাদা করে নজর কেড়েছেন বড় শট খেলেও। বাংলাদেশের একজন ক্রিকেটার হয়েও ন্যাচারালি ছক্কা মারতে পারাও যেন বড় পাওয়া। যেখানে এবারের আসরে 12 ইনিংস খেলেও মেরেছেন সর্বোচ্চ 36টি ছক্কা। আর সেই তামিমই হতে পারেন এবারের আসরের শান্তর লক্ষ্যে পৌঁছানোর অন্যতম বড় হাতিয়ার। দেশের হয়ে এরই মধ্যে 2টা বিশ্বকাপ খেলে ফেললেও করতে পারেননি নামের প্রতি সুবিচার। সেই তামিমের সামনেই সুযোগ এবারের আসরে তামিম ইকবালের উত্তরসূরি হিসেবে নিজেকে প্রমাণ করার, যেখানে আসর শেষে দর্শকরা বলতেই পারেন অবশেষে বাংলাদেশ পেল আরও একজন ড্যাশিং ওপেনার। নাজমুস সাকিব, অন ফিল্ড।